বাই। জিও হাসো বলে শুরু করলো আজকের ব্লগটা। আনন্দ করলাম, সব কিছু করলাম, সাথে থেকে গেল অনেকটা দুঃখ। আমাদের গ্রুপে সেকেন্ড উইকেট পড়ে গেছে, তার মানে আবার ব্যাক টু ইন্ডিয়া। সবাই যখন এসছিলাম একের পর এক এসছিলাম, আবার ফেরত যাওয়ার সময় একের পর এক। আজকে তাই সবাই মিলে চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে লালাস কিচেনে, ডিএ4 আউটলেটে। তো একদম রেডি রেডি হয়ে গেলাম। আজকে ওয়েদার দেখে মনটাও খুব আনন্দে ভরে উঠলো। তাই জন্য হতম যাব বলে যে ড্রেসটা বরফে পরবো বলে ঠিক করলাম, যখন দেখলাম বরফ আর যাওয়া হলো না, তাহলে ড্রেসটা আজকেই পরে নিই। ভ্যালেন্টাইন্স ডে থেকে রেখে 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 ভাবলাম পরেই নিই। গিয়েছিলাম একটা সানগ্লাস পরে রাস্তায় যেতে যেতে, দিয়ে একটু আগে আমি আগের ট্রেনটায় চলে যাওয়াতে স্পেন্সার স্ট্রিটে স্পেন্সার মলের থেকে আমি আরেকটা সানগ্লাস হট করে কিনে নিলাম। কিন্তু কেনার পর বুঝলাম মুখের চেয়ে অনেকটা বড় হয়ে গেছে। বাট কোনো ব্যাপার নয়, কী আর করবো, কেনা হয়ে গেছে, ফেরত তো আর না যাবে না। বাট কেন জানি না ওই টাইমে ওইটাই নিলাম। আমি দেখে যে আমার সব সানগ্লাসগুলো একটু বড় সাইজের হয়ে যাচ্ছে মুখের চেয়ে, কিন্তু হয়ে যাচ্ছে। এইগুলো আমি একটাও কিনিনি, আমার ভাই আমাকে সবসময় গিফট করেছে। তো এইভাবেই চলছে। আজকে ট্রেনে যেতে যেতে আলো ছায়া একটা মুখে যখন পড়ছিল, অনেক কিছু ভাবতে ভাবতে যাচ্ছিলাম। দেখতে দেখতে সবারই প্রায় বাড়ি যাওয়ার সময় এসে গেল, কারো আগে কারো পরে। যেহেতু আমার কেসেসে আমি আগেই বলেছিলাম যে আমাকে বাড়ি ফিরতে হবে, থাকার যেটা পরের দিকে থাকার ইচ্ছে মনে জাগলেও উপায় নেই। চলে এলাম আমাদের বাড়ি থেকে ট্রেনে করে সাদার্ন ক্রস স্টেশনে। বাকিরা যেহেতু পরের ট্রেনে আসছে আর আমি আগের ট্রেনটা স্টেশনে আসতেই পেয়ে গেলাম, তাই জন্য আমি আগের ট্রেনে এসে একটু ঘোরা 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 কেনাকাটা একটুখানি করে নিলাম। তারপরে সবাই মিলে চলে গেলাম আজকে ডিও4তে লাঞ্চ করতে। তো এক রকম প্রতিবারের মতো বিরিয়ানিতে আজকে না গিয়ে আজকে ট্রাই করলাম একটু নতুন কিছু। কিন্তু এখানে ওই যে সমস্যা, মে কন্টেন্ট কোকোনাট আর মে কন্টেন্ট নেই। কোন খাবারে যে লেখা থাকবে কোনটা যে ভেগান আর কোনটা যে ভেজ হবে এখানে বলা খুব মুশকিল। আজকে যতটা ঠান্ডা ছিল তার সাথে ছিল খুব সুন্দর রোদ, পরিষ্কার উজ্জ্বল আকাশ, মনটা যেন আনন্দে একদম ফুরফুরে করছে। আর সাথে চলছে প্রচণ্ড পরিমাণে হাওয়া। চুলগুলো তো পড়তে পড়তে যে কত কমে গেল ভাবাই যায় না। দেখে নাও, এই যে আমি নতুন ভাবে নিজেকে সবসময় আনন্দে হাসি খুশি রাখি, কারণ আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আর আজকে তুমি যদি নিজেই নিজেকে না ভালোবাসতে পারো, তুমি কি করে এক্সপেক্ট করবে অন্যজন তোমাকে ভালোবাসবে? তাই জন্য বি ইয়োর ওন বেস্ট ফ্রেন্ড, তারপরে তুমি বাকিদের বেস্ট ফ্রেন্ড হতে পারবে বা ভালো ফ্রেন্ড হতে পারবে। এটা আমার পার্সোনাল চয়েস, আমি পার্সোনালি বিলিভ করি এরকম। তারপরে একটা সুন্দর রোদের মধ্যে আমরা কাটালাম অনেকক্ষণ, তারপরে করে নিলাম লাঞ্চ। চলো দেখে নিই সবাইকে কি করছে আজকে।
হারিয়ে গেছি এই মেলবোর্ন শহরটার সাথে। কি যে সুন্দর শহরটা বলে বোঝাতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার উৎসবের সাথে গিয়ে দেখা হবে কলকাতাতে। টাটা টাটা।